হ্যালো বন্ধুরা, নমস্কার। হ্যাপি ওমেন্স ডে। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সোয়াবিন তরকারি। আমরা তো প্রায়ত সোয়াবিন তরকারি ঘরে করে থাকি, আর জানিও কীরকম কীরকম করতে হয়, কিন্তু আমি আজকে যেরকম করছি আমি আপনাদের কাছে দেখাচ্ছি। প্রথমে আমি আলুটাকে ভেজে নিয়েছি হালকা, তারপর আমি মাংসটাকে ভাজছি। আর আজকে আমি সোয়াবিনটা রান্না করব মাংস দিয়ে। মাংসটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেবার পর আমরা মহিলা মানেই তো ঘরে সবারই, যত আমরা যে 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 যা কিছু কাজ করে থাকেন, জব করুন, অফিসে করুন, স্কুলের টিচার হোক বা অফিসিয়াল কাজ হোক বা ব্যাংকে চাকরি করুন বা রেলে কাজ করুন, কিন্তু ঘরে মহিলাদেরকে রান্নাবান্না করতেই হয় আর করতে হয়। আর ঘরে মহিলাদেরকে ঘরও সামলাতে হয়, আর যে স্কুলে চাকরি করে স্কুলের বাচ্চাদেরও সামলাতে হয়, যে টিউশন পড়ায় টিউশন বাচ্চাদেরকেও সামলাতে হয়। দেখুন, আমি এটাকে এরকম ভাজছি, ভাজার পর লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি ফোড়নে দেবো এলাচ থেতো করে রেখেছি, আর দারচিনি, তারপরে দেবো তেজপাতা। আমি এরকম তেজপাতা দিই যখন, এমনি ছোটো ছোটো কেটে দিই, তেজপাতা দেবো। ফোড়ন দেওয়ার পরে তারপরে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে ওগুলো একটু যেই ভাজা হয়ে আসবে, তারপরে আদা রসুন বাটা আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যে লঙ্কা গুঁড়ো না খাবেন কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন, দিয়ে বেশ করে কষবেন। কষার পরে তারপরে ভেজে রাখা আলু, আর এই দেখুন সেদ্ধ করে আমি রেখেছি সোয়াবিনটাকে বেশ করে চিপে তারপরে ওতে এই যে কষা হচ্ছে, তারপরে যে আমি মশলাটা কষবো, ওই মশলা কষবার সময় আলু আর এই সোয়াবিনটা সেদ্ধ করে রাখা দিয়ে কষা হবে। বেশ করে কষা হবার পরে একটু জল দিয়ে ঢেকে দেবেন। যেই জলটা শুকিয়ে আসবে তখন নাবাবার আগে গোলমরিচ, নাবাবার আগে আপনারা গরম মশলা গুঁড়োও দিতে পারেন। আমি যেহেতু এলাচ আর দারচিনি ফোড়নে দিচ্ছি, আমি আর কিছু গরম মশলা দেবো না। আপনারা গরম মশলা দিতেও পারেন বা চিকেন মশলাও দিতে পারেন। দিয়ে তারপরে গরম গরম ভাত বা রুটিতে খাবেন। খেয়ে দেখে ট্রাই করুন, ঘরে এরকম করে খেয়ে দেখে বলবেন খেতে কেমন লাগছে। ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করবেন। আর আমি যে আজকে আরেকবার আপনাদের হ্যাপি ওমেন্স ডে জানাই, আপনারা কমেন্টও হ্যাপি ওমেন্স ডে জানাবেন। আর এই রান্নাটা করে খেয়ে দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করবেন। থ্যাংক ইউ।